হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া পিসা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার চলে এসে আরেকটা রেসিপি নিয়ে। আজকে হবে কই মাছের ঝাল। আমি কীভাবে করছি খুবই সহজ পদ্ধতিতে আজকে কই মাছের ঝাল করে দেখাবো। সঙ্গে থাকো, ভিডিওটা পুরো দেখতে থাকো, স্কিপ করো না। কীভাবে করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর অবশ্যই করে শেয়ার করে দিও। তাই চলো আজকের রেসিপি কই মাছের ঝাল। আমি দুটো কই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে গরম জল দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর নুন দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে ভালো করে চটকে ধুয়ে নিয়েছি। কেননা কই মাছের যে একটা লোদ ভাব থাকে সেটা কেটে যায় নুন দিয়ে ধুলে। নুন আর গরম জল দিয়ে ধুলেই লোদ ভাবটা কেটে যায়। ভালো করে ধুয়ে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার মাছগুলো ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে কড়াইটা ভালো করে গরম হতেই দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু দিয়ে সঙ্গে সঙ্গে এপিট ওপিট করে নিতে হবে, তাহলে মাছগুলো বেঁকে যাবে না। কই মাছ তেলে পড়লেই বেঁকে যায়, একটু দিয়ে সাথে সাথে এপিট ওপিট করলে বেঁকবে না। দেখো মাছ কিন্তু কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে। এবার কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে আবার বসিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এখানে নিয়েছি একটা পেঁয়াজ, আমি ঘষে নিয়েছি, আর নিয়েছি আদা, সেটাও ঘষে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো, বড় টমেটো নিয়ে কুচিয়ে নিয়েছি। এটা চাইলে তোমরা ঘষে নিতে পারো। এবার কড়াইতে তেলটা গরম হতেই আমি প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজা ভাজা করব। ভালো করে তেলের সাথে নাড়িয়ে নিচ্ছি। দেখতে হবে পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়। পেঁয়াজগুলো পুড়ে গেলে রান্নার স্বাদটা ভালো লাগবে না। একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেবো। পেঁয়াজের একটা ব্রাউন কালার আসবে সেই অপেক্ষা। পেঁয়াজটা যেন পুড়ে না যায়। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়েছে। একদম পুড়িয়ে ফেললে তো ভালো লাগে না, যে হালকা হালকা ভাজা ভাজা করে আমি বাকি জিনিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে যে আদাটা ঘষে রেখেছিলাম সেটা দিলাম, আর একটা কাঁচা লঙ্কা, টমেটো সব একবারে দিয়ে এবার ভালো করে এটা নাড়াবো, মশলাটা কষাবো। এই পেঁয়াজ আর টমেটো আদার যে একটা কাঁচা ভাব থাকে, তাই সেটা যাতে না থাকে সেই অবধি এটা একটু কষাতে হবে। সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার কারণ হলো টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তোমরা চাইলে টমেটোটা ঘষেও নিতে পারো। আমি কুচিয়ে নিয়ে একটু নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিলাম। এবার ঢাকাটা তুলতে দেখো টমেটোটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে। এইবার আমি বাকি মশলা অ্যাড করব। একটু ভালো করে মিহি করে নিচ্ছি টমেটোগুলো। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ মতন জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ মতন ধনে গুঁড়ো দিলাম, আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া তাই লঙ্কার গুঁড়ো অল্প দিলাম, আর হাফের একটু কম আমি নুন অ্যাড করলাম, কারণ নুনটা কিন্তু টমেটো দেওয়ার সময় দিয়ে রেখেছিলাম। এইবার সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজ টমেটোর সাথে। ভালো করে মিক্সড করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। মশলাটা রান্না হতে দেবো। মশলার কাঁচা ভাবটা যদি রান্নায় থাকে তাহলে স্বাদটা ভালো আসবে না রান্নায়। তাই কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মশলাটা কষার অপেক্ষা। ঢাকাটা তুলতেই তোমরা দেখে নাও কতটা সুন্দর মশলাটা কষে গেছে। একটা তেল বেরিয়ে আসছে। এই তেলটা বেরিয়ে আসলেই মনে করতে হবে যে মশলা কিন্তু অনেকটাই আমার কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করবো। আমি খুব ভালো করে মিক্সড নাড়িয়ে নিলাম। এবার সামান্য পরিমাণ জল দিচ্ছি। জলটা কিন্তু খুব বেশি দেবো না, ঝোল ঝোল করবো না। কই মাছের ঝালটা করবো মাখা মাখা গ্রেভি টাইপের। একটু জল অ্যাড করে নিলাম। আর মাছগুলো দেবো, সেটা তো একটুখানি যাতে ঝোলটা যাতে মাছের ভেতর ঢোকে। নুন ঝাল যে দিয়েছি সেটা সম্পূর্ণভাবে নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। এবার একটু ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। জলটা ফুটে উঠেছে, জলটা ফোটার অপেক্ষা করতে হবে। কাঁচা জলের মধ্যে মাছ আমি দিচ্ছি না, গন্ধটা ভালো লাগবে না। জলটা ফুটে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়েই একটু মশলার সাথে মাখিয়ে নিচ্ছি এপিট ওপিট করে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো জাস্ট কিছুক্ষণ। দেখতেই পাচ্ছ কত সুন্দর কই মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে। এইভাবে তোমরা যদি করো খুব সহজ পদ্ধতিতে, ঘরোয়া উপকরণে খুব সুন্দর লাগবে খেতে। গরম ভাতের সাথে তো অসাধারণ লাগবে। আজকের এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর অবশ্যই করে শেয়ার করে দিও। যারা আমার নতুন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকন অবশ্যই করে প্রেস করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, ভিডিওটাকে হাইপ করতে ভুলো না। তোমাদের সাপোর্টে আজকে নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসছি, আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো। তোমরা এইভাবেই পাশে থাকো, আমাকে সাপোর্ট করে যাও। ভিডিওটা ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে ভুলো না। তাই চলো আজকে এই অবধি, আবার নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। তত অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।